نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে বলুন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করে এনেছেন। আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে বসতে পেরেছি, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা শুরু করব। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা, সূরা 10 নম্বর পারা, সূরাতুত তাওবা 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এখান
থেকে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন সকল করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মুমিন আর একজন মুমিনাত, একজন মুসলিম নারী এবং মুসলমান মুসলিম পুরুষ একজন অপরজনের সহযোগী। কি বলুন তো? একজন অপরজনের সহযোগী। কথা খেয়াল রাখলে পরে আপনার পরবর্তী কথা বলার জন্য সুবিধা হবে। কিছু কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন যে একজন মুমিন আর একজন মুমিনাত, অর্থাৎ একজন মুসলিম পুরুষ একজন মুসলিম নারী একজন অপরজনের সহযোগী। কি বলেন তো? সহযোগী। কিসের জন্য সহযোগী? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের বিরোধিতা করার জন্য একজন পুরুষ একজন নারী একজন অপরের সহযোগী। কার সহযোগী? একজন নারী আর একজন পুরুষ মুসলিম পুরুষ একজন অপরজনের কি সহযোগী। কিসের জন্য? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। কয়েকটি কাজের সহযোগী। আর এই সহযোগিতা ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। এরপরে হচ্ছে যে একজন নারী মুসলিম মুমিনাত একজন মুসলিম পুরুষ একে অপরের সহযোগী কোন কাজে? ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করার কাজে। সুবহানাল্লাহ। কিসের কাজে? নামাজ প্রতিষ্ঠিত করার কাজে একে অপরের কি সহযোগী। এরপরে আল্লাহ বলেন ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায়ের লক্ষ্যে একজন নারী একজন মুমিন একজন মুমিনা একে অপরের এই তো কথাটা খেয়াল রাখবেন। কি বলেন? সহযোগী। সহযোগী এই কথাটা খেয়াল রাখবেন, তাহলে আলোচনা করতে একটু মজা পাবো, সুবিধা হবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আনুগত্য এবং রাসূলের আনুগত্য। আল্লাহ রাসূলের আনুগত্যের ক্ষেত্রে একজন মুমিন একজন মুমিনা একে অপরের সহযোগী। এই তো বুঝতে পেরেছেন, একে অপরের কি সহযোগী। আর যদি এটা হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাদের জন্য বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যদি এমনটি হয়ে যায় একজন মুমিন একজন মুমিনা একে অপরের এই কাজগুলিতে সহযোগী হয়, তাহলে আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি তাদের প্রতি আমার পক্ষ থেকে রহমত বর্ষণ করতেই থাকি। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ করেন না, করতেই থাকে। ইন্নাল্লাহা আজিজুল হাকিম। এটা আমি ব্যাখ্যা করছি, অর্থ করেছি যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ আজিজুল হাকিম, পরাক্রমশালী এবং কি বিজ্ঞ। আল্লাহ পাকের সমকক্ষ তো আর কেউ নেই, আছে নাকি? পরাক্রমশালী। এবার আসলে আমরা এই আয়াত থেকে আমরা কিছু কথা শিখার এবং বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত, একজন মুমিন আল মুমিনাত একজন মুমিনাত, অর্থাৎ মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের কি সহযোগী। একে অপরের সহযোগী কোন কাজে? ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন একে অপরের সহযোগী ভালো কাজে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি সৎ কাজের আদেশ দেয় তাহলে অন্য মুমিন মুমিনাতের পক্ষে এটা আল্লাহ পাকের পক্ষ
থেকে আদেশ হয়ে যায় যে তোমরা তারই সহযোগিতা করো। কার সহযোগিতা? যে ভালো কাজের আদেশ দেয় তার সহযোগী তোমরা হও। আর ওয়ানহাউনা আনিল মুনকার, যদি কোনো মানুষ অন্যায়ের বিরোধিতা করে, অন্যায় কাজে বাধা দেয়, তাহলে প্রত্যেকটি মুমিন মুমিনাতের দায়িত্ব হচ্ছে সেই কাজে তাকে সহযোগিতা করা। আর এই সহযোগিতা যদি করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা হচ্ছে মুত্তাকি। এরা কি জোরে বলেন? মুত্তাকি। এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে খোদার প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই আয়াতের অনেকগুলো তাফসীরের মধ্যে এই কথাগুলি এসেছে। তা'মুরুনা বিল মা'রুফ, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর এই কাজ করতে গিয়া যারা তাদের সহযোগী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই রেখেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন, নিজেই বলেছেন সূরা ইয়াসিনের ভিতরে। আপনারা সূরা ইয়াসিন পারেন তো? কার কার আপনারা হাত লাগান একটু? হ্যাঁ, মাশাআল্লাহ। এত মানুষের মধ্যে মাত্র 2 জন। হ্যাঁ, সবার মুখস্থ করা উচিত ছিল, কারণ কোরআন শরীফের হাট হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে মুখস্থ করার দরকার। কি বলেন, ঠিক না? পারবেন তো? হ্যাঁ, কোরআন শরীফ শিখতে চান না, পড়তে চান না, তারা পারবেন কিভাবে? চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ যারা সৎ কাজের আদেশ দেয় তাদের সহযোগী হয়ে যায়, এবং যারা অসৎ কাজে বাধা প্রদান করে তাদের সহযোগী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে রাখি। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানিয়ে রাখে। সেটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ। আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন যে ব্যক্তি আরেকজন মুসলমান ভাইয়ের কাজের সহযোগী হয়ে যায়। সৎ কাজের আদেশ যখন দেওয়া হয় আর এই কাজের সহযোগী যখন হয়ে যায়, এবং অসৎ কাজে যখন বাধা প্রদান করে এই কাজের সহযোগী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বলবো কিলা দুখুলিল জান্নাহ, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কে বলবেন? কে বলবেন? কে বলবেন? জোরে বলেন। আল্লাহ কথা বলতে ভয় লাগে, জোরে বলেন না। কে বলবেন? আরে আল্লাহ ছাড়া আছে কি? আছে নাকি কেউ? আছে কেউ? বাঁচানোর বাইরে কেউ আছে? মারার বাইরে কেউ আছে? খাওয়ানোর মানে কেউ আছে? এমন রবের কথা বলতে কার্পণ্য করবেন না। জবানটা ছেড়ে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইমে কোন একটি এলাকার ভেতরে 2 জন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তারা এসে বললেন ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ। এই 2 জন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন একই টাইমে একই এলাকায় প্রেরণ করেছেন। তারা এসে বলল তোমরা অন্যায় কাজ ছেড়ে দাও, তোমরা সৎ কাজগুলি করো, ভালো কাজগুলি করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর আল্লাহ রাসূলের ইত্তেবা করো। এই কথাগুলি তারা এসে দাওয়াত দিলেন। সাধারণত আমাদের ভাইরা দাওয়াত দেয় না, তাবলীগ জামাতের ভাইরা তো বিভিন্ন জায়গায়
বিভিন্ন এলাকাকে দাওয়াত দেয়, কি বলে ঠিক কিনা? এই দাওয়াত সেই দাওয়াত, নবীরও দাওয়াত দিয়েছে এই দাওয়াত। কি করো? সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের কি করতো? নামাজ কায়েমের কথা বলতো, যাকাত আদায়ের কথা বলতো, আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবার কথা বলতে, কি বলেন ঠিক কিনা? কিন্তু তারা তো সে জাতি, তারা মানব না, না মানি না, তোমাদের এই কথা আমরা বিশ্বাসও করি না, মানিও না। জোরকর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। এত সুন্দর কথা, আমার সাথে বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। এই পয়গম্বর দুইজন একই টাইমে একই এলাকায় দাওয়াত করছিলেন, মানুষ মানে না, তাদের কথা শুনতেই চায় না। হঠাৎ করে মিন আকসাল মাদিনা, গ্রামের দিক থেকে অন্য একটি গ্রাম থেকে একটা মানুষ চলে আসলো, রাজুলুন ইয়াসআ। তিনি চলে এসে ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তাদেরকে বলল, এরা হচ্ছে আল্লাহর পয়গম্বর, এদেরকে তোমরা মেনে নাও, এদের ইত্তেবা করো। আমার ভাইরা, তারা বলল না আমরা তাদেরকে মানি না, তাদেরকে মানলে কি হবে? ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বরেরা, আপনারা যে তাদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে ডাকতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, এই যে কথাগুলি বলছেন, এই যে পরিশ্রম করছেন, আপনারা কি তাদের কাছে পারিশ্রমিক চান কিনা? লা ইয়াসআলুকুম আজরা। তারা বলল, না না না, এই কাজের জন্য আমরা তাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন সেই লোকটা জাতিকে বলল, অহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত, এরা হচ্ছে আল্লাহর পয়গম্বর। তোমরা যদি তাদের কথাগুলি মেনে নাও, তাদেরকে তোমরা যদি ইত্তেবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। হেদায়েতের মালিক কে? তোমরা যদি তাদের ইত্তেবা করো, তোমরা যদি তাদের কথাগুলি মেনে নাও, তাহলে অবশ্যই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে সেই লোকটা সেই লোকটাই তাদেরকে কিছু ওয়াজ করলেন, তাদেরকে ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন সেগুলো শুনেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে এই কথাগুলি কোট করেছেন। গ্রাম থেকে আসা লোকটা তাদেরকে ওয়াজ করছেন, ওয়ামা লিয়ানা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কি ওয়াজ করলেন? তিনি বললেন, ওয়ামা লিয়ানা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমাদের কি কারণ থাকতে পারে যে আমরা রবের গোলামি করব না, আল্লাহর ইবাদত করব না, আল্লাহর আদেশগুলি মানব না, আল্লাহর নিষেধগুলিকে পরিহার করব না? এর মধ্যে কি কারণ থাকতে পারে? কেন গোলামি করব না? কেন করব না? ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, এবং ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে আমাদেরকে, কথা বলে না, বাকিটা বলে না, তার কাছে ফিরে যেতে হবে। যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহর কাছে আমাকে ফিরে যাওয়া হবে, আমার কি কারণ থাকতে পারে যে আমি সে রবের গোলামি করব না, সে রবের ইবাদত করব না? কি কারণ
পারে। তিনি আরো ওয়াজ করলেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রাহমানু বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আল্লাহ সূরা ইয়াসিন তারা বললেন, তিনি বললেন আত্তাখিযু মিন দুনিহি, এর কি কারণ থাকতে পারে? মিন দুনিহি আলিহা, আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহের গোলামি করা, অন্য ইলাহকে ডাকা, এর কি কারণ থাকতে পারে? এই ইউরিদিনির রাহমানু বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে রহমান যদি কোনো বিপদে তোমাদেরকে ফেলতে চায়, কোনো মুসিবতে ফেলতে চায়, কোনো বিপদ আপদ যদি তোমাদেরকে আল্লাহ পাক দিতে চায়, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, এরা কোনোদিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। পারবে নাকি? ওয়ালা ইউনকিযুন, এবং তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। পারবে? আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আল্লাহ যদি কোনো মুসিবত দেয়, কোনো আযাব গজব দেয়, তাহলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে, ওরা কি আল্লাহর কাছ থেকে বা আল্লাহর কাছ থেকে সুপারিশ করে এই বিপদ থেকে তাদেরকে হেফাজত করতে পারবে? পারবে? বিপদ থেকে বাঁচাতে পারেন যিনি একমাত্র, তিনি কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ বিপদ দেন, আবার আল্লাহ কি বিপদ থেকে বাঁচিয়ে দেন। এই কথাগুলি তিনি ওয়াজ করে তাদেরকে শোনালেন। ওই যে লোকটা মনে আছে, কোন লোক গ্রাম থেকে যে লোকটা আসতো পয়গম্বরদের সহযোগী হওয়ার জন্য, যেনারা আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজে বাধা প্রদান করছেন, নামাজ কায়েমের কথা বলছেন, যাকাত আদায়ের কথা বলছেন, আল্লাহ রাসূলের ইত্তিবা করার কথা বলছেন। এই লোকটা যিনি সহযোগী হয়ে আসলেন, তিনি তাদেরকে এই ওয়াজ করে শোনালেন। ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন, ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন, আমি নিশ্চয় আমি দেখতে পাচ্ছি তোমরা স্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে গেছো। পয়গম্বরদের কথা না শুনে, পয়গম্বরদের ইত্তিবা না করে তোমরা গোমরাহের মধ্যে নিমজ্জিত হয়েছো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ। আমার ভাইরা, এই কথাগুলি যখন এই গ্রাম্য লোকটা এসে তাদেরকে বোঝানো, অর্থাৎ পয়গম্বরদের সহযোগী হলো, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তাদের সহযোগী হয়ে গেল। হওয়ার কারণে এই কথাগুলি যখন তাদেরকে বলল, তারা বলল, আমরা তোমার কথাও মানি না, আমরা তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। দেখুন, একটা মানুষ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছে, তারা বুঝে না, তারা পয়গম্বরদেরকে অমান্য করেছে। তিনি এসে পয়গম্বরদের সহযোগী হলেন এবং তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার সব চেষ্টা করলেন। আর এর বিনিময়ে তারা কি করলো? তাকে হুমকি দিল, যদি তুমি আমাদেরকে কথাগুলি আবার বলতে চাও, তাহলে আমরা কিন্তু তোমাকে হত্যা করবো। কি করবো জোরে বলেন? হত্যা করবো। আর ভাইরা, তিনি বললেন, আমি তোমাদেরকে যে কথাগুলি বললাম, এগুলো যদি তোমরা মেনে নাও, পয়গম্বরদের আনুগত্য যদি তোমরা করো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তারা তার কথা শুনলো না, এমনকি তাকে কতল করে ফেললো, হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন কিনা জোরে করেন, দেখেন কিনা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ পাক বললেন, যে লোকটা সহযোগী হলেন, যারা ভালো কাজের আদেশ দিচ্ছে,
অসৎ কাজে নিষেধ করছে তাদের সহযোগী হলেন। আর এই কারণে লোকটাকে হত্যা করা হলো। আল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন, কিলা দুখুলিল জান্নাহ। ওই যে ভালো মানুষের, যারা ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে, তাদের সহযোগী হওয়ার কারণে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কোন কাজের সহযোগিতা হতে হবে? যারা ভালো কাজের আদেশ দেয় তাদের সহযোগী হতে হবে। কি বলেন, ঠিক কিনা? পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে যারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, আপনি যদি তাদের সহযোগী হয়ে যান, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপর বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। আর ওই কাজ করতে গিয়া যত রকমের বিপদ আপদ আসতে পারে, আপনি যদি তার সহযোগী হন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে রহমতের কোলে উঠায় নেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যার ভিতরে নাই, তার মধ্যে হিদায়াত কোনো জ্ঞান থাকে না, ভালো মন্দ করার বোঝার কোনো ক্ষমতা তার মধ্যে থাকে না। যেরকম ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? নামাজ হচ্ছে সব ইবাদতের মূল। যেরকম ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে সবার প্রথমে যে প্রশ্নটা তোমাকে করা হবে সেটা হচ্ছে নামাজ। সেটা কি জোরে বলেন? নামাজের প্রশ্ন করা হবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন, মুমিন নেককার বান্দা এবং মুশরিকদের মধ্যে পার্থক্য করা একমাত্র চাবিকাঠি কি বলেন তো? কি বলে? নামাজ। নামাজ নাই তো বুঝতে হবে তার মধ্যে ইসলাম নাই। জোরে বলো ঠিক কিনা? নামাজ আছে তো বুঝতে হবে এই লোকটা ঈমানদার। জোরে বলো ঠিক কিনা? নামাজ হচ্ছে ইবাদতের মূল। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন, ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা নামাজকে কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং তারা কি করবে? যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। এরপরে ওয়াইতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ পাকের ইত্তেবা করবে, আল্লাহর সকল আদেশকে মেনে নেবে, রাসূলের ইত্তেবা করবে, অনুকরণ করবে। আল্লাহ পাক বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের প্রতি রহমত বর্ষিত হতেই থাকবে, হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? সে যদি মরে যায়, তারপরে কি? তারপরে রহমত বর্ষিত হবে। কেমনে? ওই যে আপনি ভালো কাজের সহযোগী হলেন, ভালো কাজের সহযোগী হলেন, অন্যায় কাজের বাধা প্রদানের আপনি সহযোগী হলেন। যত ভালো কাজের সহযোগী হয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনি এই ভালো কাজের সহযোগী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই ভালো কাজের সওয়াব আপনার কবরে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে রহমত আপনার কবরে চলতেছে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া আপনি তার সহযোগী হয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা পরস্পরে একে অপরের ভালো কাজের সাহায্য করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা অন্যায় কাজে একে অপরের সহযোগিতা করো না।
তার মানে কি? অন্যায় কাজে সাহায্য করা। যদি আপনি অন্যায় কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন, ওই ব্যক্তি অন্যায় করে যতটা অপরাধী হয়েছে, আপনি তার সহযোগিতা করার কারণে আপনি ততটাই কি কথা বলেন অপরাধী, আপনি ততটাই অপরাধী। আবার এইদিকে আপনি ভালো কাজের সহযোগিতা করলেন, ভালো কাজে সহযোগিতা করার কারণে লোকটা ভালো কাজ করে যতটুকু পুণ্য অর্জন করেছে, যতটুকু নেকি অর্জন করেছে, তার সমান পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তার মানে ভালো কাজ করলে ভালো কাজের ফলাফল পাওয়া যায়, অন্যায় কাজ করলে, অন্যায় কাজের সহযোগিতা করলে সেই পরিমাণ কি ফলাফল তাকে দেওয়া। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাকের রহমত সব সময় তার উপরে বর্ষিত হতে থাকবে। এরপরে পরের আয়াতে ৭১ নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করেন, যারা এই কাজগুলি, তার মানে ৫টা কাজ যাদের মধ্যে পাওয়া যাবে, এই ৫টা কাজের সহযোগী যারা হবে, যারা করবে এবং সহযোগী হবে, তাদের উভয়ের জন্য আল্লাহ পাক এখানে পুরস্কারের কথা বলে দিয়েছেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সমস্ত মুমিন মুমিনাত তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা কি? ওয়াদাল্লাহি হাক্কা, একমাত্র আল্লাহর ওয়াদাই সত্য। জোরকান ঠিক কিনা? জোরকান ঠিক কিনা? আল্লাহর ওয়াদাই একমাত্র সত্য। পৃথিবীর মানুষ ওয়াদা করে আবার খিলাফ করে। জোরকান ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক কথা বলে, পরক্ষণে আবার আরেক কথা বলে। ঠিক বলে ঠিক কিনা? এরপরে দুনিয়ার মানুষের ভেতরে একটা, বাহিরে কি আরেকটা রূপ, অনেক রকম আছে। কিন্তু আল্লাহ বলেন যে ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে একমাত্র সত্য। যারা বলেন কি সত্য। সে আল্লাহ কি ওয়াদা করলেন? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ পাক নারী এবং পুরুষ অর্থাৎ মুমিন মুমিনাতের জন্য আল্লাহ পাক নিজে ওয়াদা করলেন। কি ওয়াদা? জান্নাতিন তাজরি। যারা বলুন সুবহানাল্লাহ। জান্নাতিন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন মুমিন মুমিনাতকে দিবেন? যারা ভালো কাজ করে, অন্যায় কাজে বাধা দেয়, এবং যে সমস্ত মুমিন মুমিনাত তাদের সহযোগী হয়। আবার ২ নম্বর হচ্ছে যারা নামাজ কায়েম করে, যারা তার সহযোগী হয়, যারা যাকাত আদায় করে, যাকাত দেয় এবং যাকাতের কথা বলে, যাকাতের জন্য তারা যারা সংগ্রাম করে, তাদের সহযোগী হয়। এরপরে যারা আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তিবা করে এবং এই কাজে যারা সহযোগী হয়, এই সমস্ত নারী পুরুষের জন্য আল্লাহ পাক ওয়াদা করে জানিয়ে দিলেন জান্নাত, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাইলে খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। কম না বেশি? তাহলে এত সাউন্ড আসতে হয় কেন? জান্নাতের কথা বললে জোরে বলবেন, কি ঠিক না? আমরা কার কাছে জান্নাত চাই? আল্লাহর কাছে জান্নাত চাই। তাহলে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলেন আমি এমন
জান্নাত তাদেরকে দান করব যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে। আবার এমনটিও হবে না আমি তাদেরকে জান্নাত দিব আবার কয়েকদিন পরে বের করে দিব, এমনটি হবে নাকি? এমনটি হবে? আল্লাহ বলেন না, খালিদিনা ফিহা, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, সেখানে তারা চিরকাল থাকবে। পুরো মানুষ জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আর কোনোদিন বের করে না। জান্নাতে যদি আপনি একবার ঢুকেছেন তো ঢুকেছেন, আর কোনোদিন বের হওয়া লাগবে না। আবার জাহান্নামে যদি কোনো ব্যক্তি ঢোকে, আল্লাহ পাক যদি সেই মুমিন আল্লাহকে বিশ্বাস করে থাকে, অন্যায় গুনাহের কারণে, বিপদের কারণে, বা তারপরে দুনিয়াতে সমস্ত অন্যায়ের জন্য সে যদি জাহান্নামেও যে থাকে, ঈমান যদি আল্লাহ একজন আছে এই বিশ্বাস যদি তার মধ্যে থাকে, আল্লাহ পাক কোনো না কোনো দিন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে। কিন্তু জান্নাতে যারা একবার ঢুকবে তাদেরকে আর জান্নাত থেকে কোনোদিন বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন জান্নাত দিব, সে জান্নাতের ধরনটা কেমন হবে? ওয়া মাসাকিনা তাইয়্যিবা, সে জান্নাতটা হবে, সে বসবাসের স্থানটা হবে চমৎকার এবং পবিত্র। ফি জান্নাতি আদেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন এটাই আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় সাফল্য আল্লাহ পাকের পক্ষ থেকে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আকবার শব্দের অর্থ হচ্ছে বড়, আল্লাহর পক্ষ থেকে বড় প্রাপ্য। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে তাদের জন্য মহা সাফল্য। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার যদি এই গুণগুলি থাকে, তাহলে তার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে 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 এরপরে আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলি করা দরকার আছে না? তাহলে রহমানের গোলামের যে কাজগুলি, সে কাজগুলি যদি আপনার দ্বারা হয়ে যায়, তাহলে আপনি হয়ে যাবেন জান্নাতের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমরা যে গত জুমায় আলোচনা করেছিলাম যে রহমানের বান্দার যে গুণগুলি আছে, এই গুণগুলি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘর বানায় দিবেন। মনে আছে আপনাদের? মনে আছে? গত জুমায় আমি বলেছিলাম 4টি গুণের কথা বলেছিলাম। এরপরে আরেকটি গুণের কথা আল্লাহ পাক বলেন, যদি রহমানের গোলামের এই গুণগুলি থাকে, যেই গুণগুলি আজকে বলেছি এই গুণগুলি, এবং যেই গুণগুলি গত জুমায় বলেছি সেই গুণগুলি, এবং সামনে যে গুণগুলির কথা বলা হয়েছে এই গুণগুলি যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমানের বান্দাদের জন্য জান্নাতে গোরফা বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 5 নাম্বার গুণ হলো তারা আল্লাহকে ইলাহ বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর সামনে রাখে না, আল্লাহর সাথে শরীক করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা, তারা ডাকে না মা'আল্লাহি, আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য কোন ইলাহকে। এক কথায় হলো আল্লাহর সাথে যারা কাউকে শরীক করে না। শরীক যদি করছেন তো আপনি মরেছেন, কারণ শরীক যদি করে থাকেন এক মুহূর্তের ভিতরে আপনার 60, 70, 80 বছরের সমস্ত ইবাদত যিনি বরবাদ করে দিবেন তিনি কে? জোরে বলে। আল্লাহ পাক বলেন যদি আমার সাথে শিরক করেছো তো বলেছো, আমার সাথে যারা শিরিক করে আমি আল্লাহ মুহূর্তের ভেতরে তাদের সকল আমলকে বরবাদ করে দিই। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক তার বন্ধুদের উপরে ওহী করলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং পূর্ববর্তী যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সবাইকে কথা আল্লাহ নিজে বলেছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক,
আল্লাহ বলেন যদি কেউ আমার সাথে অন্য কাউকে শিরিক করে লা ইয়াহবাতান্না আমালু, আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে তার জিন্দেগীর সব আমলগুলি বরবাদ করে দেব। একটা শিরক করেছেন, আপনি 70 বছর ইবাদত করেছেন, 70 বছরে 50 বছর মাহে রমজানের রোজা রেখেছেন, লাইলাতুল কদর উদযাপন করেছেন, সারা জীবনে যা অর্জন করেছেন যত নাকি আপনি অর্জন করলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলেন শিরিক করেছে তো 1 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ অল ডিলিট করে দিই। আল্লাহু আকবার বলেন। একটা শিরিক করেছেন তো মরেছেন। এজন্য হযরত লুকমান হাকিম বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ও আমার সন্তান শোনো, তোমরা নামাজ কায়েম করবা আর যাকাত আদায় করবা আর আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করো না। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছেন, হে আমার প্রিয় বৎস শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদি করো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মনে রাখবা যত জুলুম আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, এর চাইতে সব চাইতে বড় অন্যায়, বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই সমাজের মানুষ মনে হয় শিরিক টিরিক করে না, নাকি করে কি? নজরে বলেন। কারেন্ট নাই, মাইক বন্ধ হয়ে গেল কেন? এই সমাজের মানুষ কি আল্লাহর সাথে শিরিক করে না এমন মানুষ আছে না? আছে, আছে না নাই? অসংখ্য মানুষ আছে যে নিজেও টের পাচ্ছে না, ইবাদতের নিয়তে, ভালো কাজের নিয়তে অসংখ্য শিরিক হয়ে যাচ্ছে। অনেক আছে না যে আল্লাহর সাথে আমার তো মুআমেলাত ভালো না, তাহলে কি করতে হবে? বাবাকে ধরতে হবে। ওই যে আমার ভাই বলেছেন, বাবা ধরতে হবে, বাবার মধ্য দিয়ে তার সাথে ভালো সম্পর্ক আছে, এজন্য বাবাকে যদি আমি ম্যানেজ করতে পারি আর যদি ওখানে একটু বলে দেয়, তাহলেই কিন্তু আমার কি জাহান্নাম, কি বলেন, জান্নাত পার হয়ে একেবারে জাহান্নামের শেষ সীমানা, কি ঠিক কিনা? জান্নাত পার হয়ে জাহান্নামের শেষ সীমানা বাবা যদি কেন একটু বলে দেয়। এমন লোক আছে না নাই? আছে না নাই? তাহলে বুঝতে হবে তোমার ঈমান, তোমার অবস্থা আবু জাহেলের চাইতে ভালো কিছু না। জোরে কর ঠিক কিনা? জাতীয় ভালো কিছু হবে না। এজন্য আমার ভাইরা, শিরিক করা যাবে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহ বলেন আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা যাবে না। আল্লাহর বান্দা, রহমানের গোলাম যারা হবে, তারা আল্লাহকে শুধু ডাকবে, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। যেরকম ঠিক কিনা? তারাই হচ্ছে রহমানের গোলাম। রহমানের গোলাম যদি হতে হয় তাহলে এই গুণটা আপনার ভিতরে আসতে হবে। এরপরে রহমানের গোলামের আরো গুণ আছে, সেটা হচ্ছে ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। রহমানের গোলামের আরেকটা গুণ হচ্ছে এরা অন্যায়ভাবে অন্য কাউকে কতল করে না, হত্যা করে না। একজন নামাজি মানুষ যদি হয়, মুত্তাকি যদি হয়, ফরজগার যদি হয়, না হক ভাবে যেটাকে কতল করা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে এমন কাজ তারা করবে না। হ্যাঁ, যেটা হক সেটা করা যাবে। আপনি একটি মুসলিম রাষ্ট্রে বসবাস করেন, মুসলিম কান্ট্রিতে বসবাস করেন, এই মুসলিম কান্ট্রির প্রতি একটা বেঈমান রাষ্ট্র তারা হামলা করতে চায়,
আপনার প্রতি, আপনার দেশের প্রতি, দেশের অর্থ সম্পদ, তারপরে সার্বভৌমত্বকে ধূলিসাৎ করে দিতে চায়, শেষ করে দিতে চায়, তখন আপনার দেশের সরকার যদি আপনাকে সংগঠিত করে, তাদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, দেশ রক্ষা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে, দেশের মাটিকে রক্ষা করতে হবে। এই জন্য সরকার যদি আপনাকে উদ্বুদ্ধ করে আর আপনি যদি তাদের সাথে মোকাবিলা করেন আর আপনার হাতে যদি কেউ মারা যায়, সেটা কিন্তু না হক না। কথা বোঝা গেল? সেটা আল্লাহর পক্ষ থেকে জায়েজ আছে। কিন্তু না হক ভাবে অন্য কাউকে যদি আপনি হত্যা করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই হত্যার বিচার। কিসের বিচার যেন বলে? আপনি কাউকে না হক করে হত্যা করেছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কিতাব হিসাবটা আল্লাহ পাক এই কতলের হিসাবটাই সর্বপ্রথম এখান দিয়ে শুরু করবেন। তার মানে যে ব্যক্তি কতল করা হয়েছে রক্ত মাখা অবস্থায়, অমনি গলা কাটা, হাত কাটা, পা কাটা, এমন অবস্থায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে উঠাবে এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে বিচার দিবে, নালিশ দিবে, মোকদ্দমা পেশ করবে, আল্লাহ আমার কি অপরাধ ছিল, এই লোকটা আমাকে কেন কতল করেছে, আমাকে কেন কতল করেছে, হত্যা করেছে, এই অবস্থা করেছে, আমি তোমার কাছে বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি যে তাকে কতল করলা, এখন রূহটা তার ভিতরে দিয়ে দাও, রূহটা তার ভিতরে দিয়ে দাও। সম্ভব জোরে বলেন? দিতে পারবে? সেই রূহটা ফেরত দিতে পারবে? এক কথায় তাকে চিরস্থায়ী জাহান্নামে হতে হবে। কিসে জোরে বলে? জাহান্নামে যেতে হবে। এখান থেকে বাঁচার আর কোনো উপায় তার নাই। এজন্য আল্লাহ বলেন, রহমানের গোলামের আরেকটি গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারা না হক ভাবে, অন্যায় ভাবে কাউকে আঘাত করে না, কাউকে কতল করে না। আরেকটি গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন। তারা জেনা, ব্যভিচার, অন্যায়, খারাপ জিনিস তাদের মধ্যে থেকে তারা বিদায় করে দেয়। রহমানের গোলামের গুণ হচ্ছে তারা জিনা ব্যভিচার করবে না, অবিচার করবে না। তারপরে নারী পুরুষে অগাধ মিলামেশা, যেখানে শয়তান তাদেরকে ধোঁকায় ফিরে দেয় এবং বিভিন্ন মুসিবতে পড়ে তারা ঈমানকে নষ্ট করে দেয়, এমন কাজে রহমানের গোলাম যেতেই পারে না। ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। আমার ভাইরা, রহমানের গোলামের এই গুণগুলি যদি অর্জন করতে পারেন, আল্লাহ পাক উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা আছে, কি বলেন ঠিক কি না? আমরা খুঁজে পাচ্ছি না। আমরা পাই শুধু যেগুলো অন্যায়, খারাপ, যেগুলোর মধ্যে আছে জাহান্নামের রাস্তা, যেগুলোর মধ্যে আছে জাহান্নামে যাওয়া বা রাস্তাকে সহজ করে দেওয়া, ওইগুলি আমরা তালাশ করি। আসলে জান্নাতে যাওয়ার যে রাস্তাগুলি আছে, যে আলোচনাগুলি আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে আলোচনা করে বোঝালাম যে রহমানের গোলামের কি কি গুণ থাকতে হবে। আর যারা এই 5টি কাজ করবে, 5টি কাজের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে রহমত নাযিল করতে থাকবে এবং জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলি আমাদের মধ্যে আসার দরকার আছে না নাই? আছে না নাই? যদি থাকে তাহলে এই আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যদি জান্নাতে যেতে চাই, আমার সিদ্ধান্ত যদি হয় আমি জান্নাতি হতে চাই, তাহলে এই গুণগুলি আমাকে অর্জন করতে হবে। শুধু আপনাকে বলছি না, আমি সহ আপনাকে সবাইকে কি করতে হবে? অর্জন করতে হবে। আর যে 5টি কথা বলেছিলাম এর আগে সূরা তাওবা থেকে, এই 5টি গুণও আমাদের মধ্যে আনতে হবে। যদি আমরা আনতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে এবং আল্লাহর ওয়াদা জান্নাত আমাদেরকে আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক এই কথাগুলি, এই গুণগুলি সম্পূর্ণভাবে আমরা যেন আমল করে আমাদের জীবনটা সুন্দর করে আমরা যেন মুত্তাকি হয়ে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 বছর পড়েন।